সকাল সকাল আজকে হয়ে গেছে বেগুন ভাজা, শসাটা কেটে রাখলাম, লিখে পাঠিয়ে দেবো। আর এখানে হয়ে গেছে রুটি। আর এখানে কুমড়ো আর পটল আর সোয়াবিন দিয়ে তরকারি করছে। আজকে ঘরে আলু ছিল না, আনতে বলতেই ভুলে গেছিলাম সকাল সকাল যেহেতু এখন আর তাই লঙ্কা করে এইটাই বানিয়ে দিলাম। পুরো ভোলা হয়ে গেছিলো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, তো সবাই নিয়েছি। আর করবো কুমড়ো ফুলের বড়া, এটা কালকে করা হয়নি। আজকে ফুলগুলো পুরো চুপসে গেছে, চোপসানা ফুলের বড়া করবো। কী করা যাবে। এই যে হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিই। যে দেখতেই পাচ্ছ কটা বাজে। এদিকে আমি ভাত বসালাম একদিকে, আর এদিকে খাচ্ছি। এই যে দেখো, এখন খাচ্ছি দুধ চা। আর কালকে সে পরোটা ছিল, পরোটাগুলো ফেলে দেবো, তাই গরম করে খাচ্ছি। কাপে চা খাওয়ার মানে আলাদা, গ্লাসে চা খাওয়ার মানে আলাদা। দুধ চাটা বেশ অনেকটা করেছি তো, সেই জন্য কাপে কিন্তু এতটা দুধ চা হতো না, সেই জন্য গ্লাসে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটুখানি বাকি আছে, সেই কারণেই কিন্তু গ্লাসে চা খাওয়া। আর গ্লাসে চা খেতে বেশ অনেকটা করে চা খাওয়া হয় আর কি। থেকে আজকে আর ভাত খাইনি, তাই ভাবলাম সন্ধেবেলায় কালকে তোমাদের দাদাভাই এনেছিল কুমড়ো ফুলগুলো, এই কুমড়ো ফুল দিয়ে বড়া করি, আর তার সাথে মুড়ি মাখা। সন্ধেটা বেশ জমে যাবে, তাই এখন বেসনের মধ্যে কালো জিরে আর একটু নুন দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা দিলে না আরও জমে যেত, কিন্তু সবার আবার ঝাল লাগবে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। এই বড়াটা হালকা মানে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভেজেছি, এত মুচমুচে হয়েছে না। এর মধ্যে একটুখানি যদি চালের গুঁড়ো পড়তো আরও সুন্দর লাগবে কিন্তু। যাই হোক, এটা দিয়ে মুড়ি মাখা খেতেও কিন্তু দারুণ লাগছিলো, বুঝেছো। আর এখানেই ছোটো ভিডিওটা শেষ করলাম। এরকম বড়া খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। এটা কিন্তু গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ডলে ঘি দিয়ে ব্যাস, আর কিচ্ছু কিন্তু লাগতো না। এখানেই ছোটো ভিডিওটা শেষ করলাম। বাই।